বনের রাজা বাঘ থাকার পরেও দিনের পর দিন বনের চিতা হরিণ বেঁচে যায় কিভাবে? এর পিছনে রয়েছে অনেক রহস্য। এই রহস্য জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ধরুন আপনার বাসার ছাদে একজন প্রতিবেশী থাকে যে সব সময় উঁচু থেকে চারপাশ দেখতে পায়। বিপদ এলে সে চিৎকার করে আপনাকে জানিয়ে দেয়। বনেও ঠিক এমনই একজন প্রতিবেশী আছে চিত্রা হরিণের, আর সে হলো লেঙ্গুর বানর। লেঙ্গুর বানর গাছের উঁচু ডালে বসে থাকে, তাই তারা অনেক দূর পর্যন্ত দেখতে পায়। তাদের চোখ মানুষের মতোই তীক্ষ্ণ, আর তারা রঙও চিনতে পারে খুব ভালোভাবে। অন্যদিকে চিত্রা হরিণের রয়েছে অসাধারণ ঘ্রাণশক্তি আর শোনার ক্ষমতা। মাটির নিচ থেকে সামান্য শব্দও তারা ধরে ফেলে। মহান সৃষ্টিকর্তা এই দুই প্রাণীকে এমনভাবে তৈরি করেছেন যাতে তাদের একজনের দুর্বলতা আরেকজনের শক্তি দিয়ে পূরণ হয়ে যায়। বানর যখন গাছের উপর থেকে বাঘ বা চিতাকে দেখতে পায়, তখন সে তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে, আর সেই ডাক শুনেই হরিণ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, দৌড় দেয় নিরাপদ জায়গায়। আবার উল্টোটাও ঘটে। হরিণ যখন মাটিতে থেকে শিকারীর গন্ধ পায় বা পায়ের শব্দ শোনে, তখন তারাও চেঁচিয়ে ওঠে। এই ডাক শুনে বানরও সতর্ক হয়ে যায়। এভাবে দুজন মিলে একে অপরের চোখ আর কান হয়ে কাজ করে। শুধু তাই নয়, বানর গাছ থেকে যেসব ফল আর পাতা মাটিতে ফেলে দেয়, হরিণ সেগুলো খেয়ে ফেলে। ফলে দুজনেরই খাবারের সুবিধা হয়, আর তারা একসাথে থাকতেও পছন্দ করে। এবার শুনুন সবচেয়ে অবাক করা তথ্যটা। গবেষকরা দেখেছেন যেসব বনে লেঙ্গুর বানরের সংখ্যা বেশি, সেখানে চিত্রা হরিণের মৃত্যুহারও অনেক কম। এই বন্ধুত্ব এতটাই গভীর যে বাঘ বা চিতাও অনেক সময় এই জুটির কাছাকাছি শিকার করার সাহস পায় না, কারণ তারা জানে দুজনের সতর্কতা ব্যবস্থা ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। আরও মজার ব্যাপার হলো, এই বন্ধুত্ব কোনো প্রশিক্ষণ ছাড়াই তৈরি হয়। জন্ম থেকেই তারা একে অপরের ডাক চিনতে শেখে। এমনকি ভারতের অনেক জাতীয় উদ্যানে পর্যটকরা প্রায়ই দেখেন হরিণের পাল বানরের দলের ঠিক নিচেই ঘাস খাচ্ছে, যেন দুই ভিন্ন প্রজাতি নয়, একই পরিবারের সদস্য। মহান সৃষ্টিকর্তার এই নিখুঁত পরিকল্পনা সত্যিই বিস্ময়কর। দুটি সম্পূর্ণ ভিন্ন প্রাণীকে এমনভাবে এক সূত্রে বেঁধে দিয়েছেন যাতে তারা একসাথে বেঁচে থাকতে পারে, একে অপরকে রক্ষা করতে পারে। আচ্ছা বলুন তো, আপনার জীবনেও কি এমন কোনো বন্ধু আছে যে বিপদের সময় সবার আগে পাশে দাঁড়ায়? কমেন্টে জানান।